সেই ব্যক্তি। চল সবাই মিলে চলো চলে সবাই মিলে। কেমন আছো গো সবাই? ওনার মাথাটা সরা দিব। কিন্তু কথা হচ্ছে গোপালের মাকে তো আনি না। বলো না। ওরে গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। শালা মরবে শিওর। জানেন তো, আমি যখন অভিনয় করতে আসলাম না, তখন সবাই আমাকে বলেছিল যে দেখো বাবা, অভিনয় করা এত সহজ জিনিস না। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। 14-15 বছর ধরে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছি। তাহলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। তাহলে সেটা জানলেও হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানতে হবে। তা আমাদের সবাই তো রবীন্দ্রনাথ নজরুল নিয়েই থাকি, তো তার কবিতা পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করবো। তারপর বলে সেটা জানলেও হবে না, গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। তা আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা বাজিয়ে বাজিয়ে, আর আমার দেশের বাড়ি বীরভূম, তো ওই বাউলের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে। আর এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব। একটা জিনিস তো আপনারা সবাই খুব ভালো করেই জানেন, যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি চুপচাপ বসে থাকবো, চুপ ওরা। আমাকে স্টেজে উঠলে না, হাতে মাইক ধরে দিলে সবাই বলে কিছু করুন, তো কিছুই তো হতে পারলাম না। কত কি চেষ্টা করলাম, হওয়ার কিছুই হতে পারলাম না। তাই সব সেজে সেজে সব পূর্ণ করছি। আজকে পুলিশ সাজছি, কালকে চোর, আজকে রাজা সাজছি, কাল ভিখিরি। আপনাদের বছরে একদিন হলি, আমার রোজ হলি, আমি রোজই রং মাখছি। এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, যদি বলেন গান করতে গিয়ে শোনাতে পারি, সে যদি আপনাদের সহ্য হয় তবে। না সহ্য না হলেও অসুবিধা নেই, জোরে প্যাঁক দেবেন, তাড়াতাড়ি পালিয়ে যাবো। আজকে সকাল থেকে শুটিং আছে, তো যাই হোক, আমার তরফ থেকে, আমাদের মিউজিশিয়ানস ভাইরা যারা এখানে আছেন তাদের তরফ থেকে, আজকে যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করছেন তাদের তরফ থেকে, আমাদের প্রিয় সঞ্চালকের তরফ থেকে, আমাদের এখানে টেকনিশিয়ানস ভাইরা যারা রয়েছেন, এই আলোকসজ্জা যারা করেছেন, সাউন্ডে যিনি রয়েছেন, পুজো কমিটির তরফ থেকে, এই আমাদের, এবং সর্বোপরি এই যে যার বাড়িতে গিয়েছিলাম, এমন সুন্দর আপ্যায়ন করলো, এত সুন্দর খাতির করলো, কি বলবো, সুন্দর করে মিষ্টি মিষ্টি খাওয়ালো, খুব ভালো লেগেছে। রাতুল, তোমার কাছে আমরা খুব কৃতজ্ঞ ভাই, এত সুন্দরভাবে খাইয়েছো, তার জন্য খুব ভালো লেগেছে। এবং আজকে আপনাদের আমার মাঝে এই যে একটা কাঁচের দেওয়াল কিংবা একটা কাপড়ের পর্দা সরিয়ে দিয়ে আপনাদের সামনাসামনি আমাদের এনে হাজির করেছেন, আমাদের সবার তরফ থেকে আমাদের অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, আদর, চড়াচড়ি, কোলাকুলি, প্রণাম, চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম। নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবে। সাহস দিলে গান করতে পারি, গান করব। আচ্ছা চলুন তাহলে। আচ্ছা, একটা সবাই আমার কাছে বলেছে, যখন আপনার সিটিটা খুব জোর হয় কিন্তু ভয় পেলে কেমন সিটিটা আসতে হয়ে যায়, দাদা একটু সবাইকে শুনিয়ে দিন না। সত্যি কথা বলবো, হ্যাঁ, আমি সিটি দিতেই পারি না। একবার সিটি দিতে যে ওইটা একটু দাদা, আমি সিটি দিতেই পারি না। যেটুকু সিটির আওয়াজ শুনেছেন সেটা অটো হয়ে গেছে, এরকম করে সিটি হয়েছে। যাই হোক, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই।
এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায়, আমিও চার্জ হয়ে যাই। আসুন তার একটি গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করি। স্কেল দাও ভাই। বেদনার